এলাকায় আপনি আজকে সংবর্ধিত হলেন, এই এলাকায় দেখা যাচ্ছে ভোট চলাকালীন, ঠিক ভোটের আগে কোড অ্যান্ড কোড নাম করে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কোনো বুথের বিজেপি এজেন্ট হলে থানা থেকে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে, জেল খাটানো হবে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ। যদিও সে এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি, কোনো অভিযোগও কিন্তু জমা পড়ে। কি বলবেন বিষয়টা কি? আচ্ছা, অভিযোগ জমা পড়েনি এটা আমার জানা ছিল না। মানুষ তো ভোট দিয়েছে, এই সমস্ত হুমকি টুমকি গুলো দিয়েছে বলেই তো মানুষ ভোট দিয়েছে। এই সমস্ত হুমকি গুলো দিয়েছে বলেই তো তৃণমূলকে মানুষ হারিয়েছে। মানুষ ভালোবেসে পদ্ম ফুটিয়েছে, মানুষ ভালোবেসে বিজেপিকে ভোট দিয়েছে, মানুষ ভালোবেসে মানবকে বিধায়ক বানিয়েছে। ফলে আর এই পুরনো ব্যাপারগুলো দেখছি আমরা, নিশ্চয়ই আমাদের কর্মী সমর্থকের সাথে কথা বলবো, এটা আমার জানা ছিল না। মানুষের ভোটে জয় হয়েছে, মানুষই বুঝে নেবে। যে এলাকায় আপনি আজকে সংবর্ধিত হলেন, এই এলাকায় আরো বেশ কিছু সমস্যা রয়েছে, তার মধ্যে প্রধান যেটা প্রায় 2016 পরে পানীয় জলের একটা পাইপ লাইন বিস্তৃত করা হয়। 2018 পঞ্চায়েত নির্বাচনের সময় হোম সার্ভিস দেওয়া হয়, এখন 2026 এখনো পর্যন্ত মানুষের বাড়ি জল পৌঁছে। এটা শুধু পারিজাতনগরের সমস্যা নয়, এটা এই মেমারি বিধানসভার অনেক জায়গারই সমস্যা। সমস্ত গ্রামাঞ্চলে এই একই অবস্থা। কোথাও কল পৌঁছেছে, কোথাও অর্ধেক পাইপ পৌঁছেছে, জল পৌঁছায়নি। অ্যাকচুয়ালি তৃণমূল তো সবটাই মেরে দিয়েছে, পৌঁছাবে কি করে? এই তো বিডিও অফিসে গিয়ে দেখলাম, যারা কাজ করবে তাদেরকে 8% 12% দিতে হচ্ছে। তো কাজটা কোত্থেকে করবে? কোথাও যে পাইপ দেওয়ার কথা ছিল তার চেয়ে অনেক নিম্নমানের পাইপ দিয়েছে। গোটা মেমারিতে জলকষ্ট হচ্ছে এখন তৃণমূলের এই দুর্নীতির জন্য। এই দুর্নীতিগুলো সাফা করতে আমাদের কয়েকটা মাস সময় লাগবে। এই চোর দুর্নীতিবাজকে জেলে পুরতে হবে। ইতিমধ্যে কয়েকজন জেলে গেছে, আর বাকি যেখানে যেখানে ধরা পড়বে সেখানে দুর্নীতিবাজগুলো জেলে যাবে। এই আপনি ছিলেন বেশ কিছু সরকারি প্রকল্প শুরু হচ্ছে, এই প্রকল্পগুলোর ক্ষেত্রে অনেকে যারা মহিলারা রয়েছেন যাদেরকে নাম নথিভুক্তকরণের একটা প্রক্রিয়া রয়েছে, এই জায়গাটাকে আপনারা বিধায়কের তরফ থেকে কি ধরনের ব্যবস্থা করা হচ্ছে? যেগুলো এক্সিস্টিং আছে সেগুলো কেওয়াইসি করা হবে, যাতে তৃণমূল আমলের এই ভুয়ো নামগুলো যাতে না থাকে, মৃত ব্যক্তিদের যাতে নাম না থাকে। এগুলো আপাতত কেওয়াইসি করা হচ্ছে। এর জন্য 125 দিনের কাজ, এই যে আয়ুষ্মান ভারত, এই যে অন্নপূর্ণা ভান্ডার, এগুলো শুরু হয়ে যাবে। তারপরেই নতুন নথিভুক্ত নাম নিশ্চয়ই শুরু হবে। রাজ্যের বিভিন্ন পৌরসভায় দেখা যাচ্ছে, ব্যারাকপুর পৌরসভায় 15 জন, কাঁথি পৌরসভায় 12 জন শুরু করে রাজ্যের বিভিন্ন পৌরসভায় দেখা যাচ্ছে বড় ইস্তফা চলছে কাউকে না। কত কি মুখ বাঁচানোর ক্ষেত্রে তারা মুখ বাঁচাতে গিয়ে এই বড় ইস্তফা গ্রহণ করছে? মেমারি তো আছে, এখন অব্দি আমি ডিটেলস জানি না। আমার কাছে যতদূর খবর এসেছে, আজকে প্রায় মেমারি বিধানসভার মধ্যে প্রায় 2টো পঞ্চায়েত আজকে গণ ইস্তফা হয়েছে। যতদূর আমার কাছে খবর আছে, ডিটেলস আমি গিয়ে বলতে পারবো। 2টো পঞ্চায়েতে গণ ইস্তফা হয়েছে, কারণ মানুষ এতটাই ভোট দিয়েছে, এরা বুঝতে পারছে যে এরা আর মানুষের কাছে যেতে পারবে না। কোন মুখে যাবে? একটা গোটা পঞ্চায়েতে মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, বিধায়ক পরিবর্তন হয়ে গেছে, তো এরা কোন মুখে যাবে? আর সবচেয়ে বড় কথা, যে গণ ইস্তফা যেটা দেওয়া হচ্ছে, আমাদের দল বা আমাদের সরকার তরফ থেকে এরকম কোনো নির্দেশ নেই। আমাদের দলের তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে যে প্রত্যেককে কাজ করার অধিকার দিতে হবে। এবার এরা মানুষের কাছে যেতে পারছে না, গণ ইস্তফা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, যা হচ্ছে ভালোই হচ্ছে। কারণ হচ্ছে আমাদের সরকারের যে টাকা আবার যদি এই চোরগুলোর মাধ্যমে খরচা হয়, আবার দুর্নীতি করবে। তার তৃণমূলের এই চোরগুলোর জন্য মানুষ যে নতুন সরকারকে ভরসা করেছে, সেই নতুন সরকার দায়ী কেন হবে? তার চেয়ে এই চোরগুলোর ইস্তফা দেওয়াই ভালো। মেয়াদুদ্দিনের আগে কি তাহলে এরকম দেখা যেতে পারে না? সেটা আমি বলতে পারবো না, এটা দলের সিদ্ধান্ত, এটা সরকারের সিদ্ধান্ত। আমি যেটুকু জানি, আমার বিধানসভা এলাকার আজকে 2টো পঞ্চায়েতে গণ ইস্তফা হয়ে গেছে। গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন পঞ্চায়েতে গণ ইস্তফা হয়েছে। তারা মানুষের কাছে যেতে পারছে না, তারা মানুষের কাছে জবাবদিহি করতে পারছে না। এত দুর্নীতি ধরা পড়ে যাচ্ছে, যেই আমি বা আমাদের প্রতিনিধিরা পঞ্চায়েতে ঢুকছি, বোঝাই যাচ্ছে কতটা দুর্নীতি হয়েছে, কিভাবে এরা দুর্নীতি করেছে, কিভাবে এরা গরিব মানুষের, সাধারণ মানুষের টাকা নিজেদের পকেটে ঢুকিয়েছে। মানে ভেবে কুল কেনারা করতে পারছে না। একটা প্রজেক্ট কমপ্লিট করে, সব কটা প্রজেক্টে 2 নম্বরই করেছে। যদি ঠিকাদারদের 8% 12% যদি কাটমানি দিতে হয়, সেই ঠিকাদারটা কাজ করবে কি করে? জলের পাইপের মাপ যেটা দেওয়া উচিত ছিল, তার চেয়ে অনেক লোয়ার ভাবে কাজ হচ্ছে। রাস্তার পরিমাপ যে থিকনেস হওয়া উচিত ছিল, তার চেয়ে অনেক লোয়ার ভাবে কাজ করা হচ্ছে। এত টাকা এদিকে ঘুষ দিতে হয়েছে, এই ঠিকাদাররাও নিজেদের কাজ করতে পারে। ফলে গোটা মেমারিতে একটা এমন দুর্নীতি রাজত্ব এখন টের পাচ্ছি, যদি এই দুর্নীতির সঠিক তদন্ত হয়, তাহলে এই মেমারির 50-60 জন নেতার জেলে চলে যাবে। মানে সবশেষে জানতে চাইবো, আপনি একটা সাসপেনশন রেখে গেলে মেমারির জন্য একটা বড় খবর আসতে চলেছে। 14 তারিখে রেল ওভারব্রিজ, এটা কি? না, রেল ওভারব্রিজ তো হবেই। এখানে তো আমি মুখ্যমন্ত্রীর কাছে আমার পরিকল্পনা জমা দিয়েছি, জেলা শাসকের থ্রু দিয়ে পরিকল্পনা যাবে, জেলা শাসককেও জমা দিয়েছি, আমাদের মন্ত্রীদেরও জমা দিয়েছি। এবং হাসপাতালগুলোর জন্য যে উন্নতির কথা বলেছিলাম, মেমারি হাসপাতাল নিয়ে একটা প্রজেক্ট আমার কাছে এসছে। বাকি সমস্ত স্বাস্থ্যকেন্দ্রের উন্নতি হবে। কিন্তু আমি যেটা এখন বলতে চাই না, সেটা মেমারির পক্ষে আরো অনেক একটা উল্লেখযোগ্য বড় খবর।
যেগুলো এই উন্নয়নের বাইরে অনেক বড় খবর, যেটা হলে এই মেমারিতে উন্নয়নের বন্যা বয়ে যাবে। এ পর্যন্ত থাক, বাকিটা হওয়ার পরে বলবো।